কাজ করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আজকে একটি দুর্বল ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এই ব্যাংকে একীভূত করার প্রক্রিয়ার কথা একত্রিত হয়ে এই বগুড়ার প্রান্তীয় কেন্দ্র মুজিব মঞ্চের সামনে সাক্ষাৎ হয়। কৃষক, জনসাধারণ, শ্রমিক, ব্যবসায়ী সকলের সেবায় এই ব্যাংকের জন্য এই ব্যাংকের দ্বার উন্মুক্ত এবং এখানে যে সেবা প্রদান করা হয় ইতিমধ্যে শুরু হয়েছিল 27 সালে রাষ্ট্রীয় বিভাগের কর্মকাণ্ড উন্নয়নের জন্য। সম্প্রতি আমরা জানতে পেরেছি কিছু দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সঙ্গে এটা একটা সবল ব্যাংক, সবল ব্যাংক সেইভাবে চলতে হয়, আরো জনগণের সেবা করতে পারবে, জনগণটা সফল হবে। এই জন্য আমি অনুরোধ করছি এই প্রক্রিয়াটা বাতিলের জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য মানুষের দোরগোড়ায় সেবা দিয়ে যাচ্ছে। এই ব্যাংকের কোনো কারণ সংকট নাই। এই ব্যাংকের গরিব পরিবার খুবই কম। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানীয় সভাপতি যারা কর্মচারী নয়, আমরা অবসরপ্রাপ্ত এবং সংগঠনের মানুষ এই প্রক্রিয়া নিয়ন্ত্রণকে কিভাবে আরো মানুষের জোর গোলায় বসে দেওয়া যায় সেটাই লক্ষ্য হওয়া উচিত। আমি করছি এই প্রক্রিয়া থেকে সরে আসার জন্য আমরা রাকা পরিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঢাকার যে মার্কেট প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে আজকের এই অবস্থান। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি রাইজিং ব্যাংক। এই উত্তর পশ্চিম অঞ্চলে বিশেষ করে রাজশাহী রংপুর বিভাগের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ব্যাংক কাজ করে যাচ্ছে। এই অঞ্চলের মানুষের সঙ্গে আমাদের আজকে লাভ জনপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ব্যাংকটাকে এখন এই ভাগ করার জন্য পায়মারা চলছে, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ এই ব্যাংক আমাদের প্রিয় ব্যাংক। এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আমরা সব দিক থেকে আমরা সফলতা অর্জন করেছি। আমরা আমাদের শুনি এই দিনে আমাদের দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আমরা তখন আমরা বেতন দিতে পারিনি। উত্তরবঙ্গের এই প্রাণকেন্দ্র ব্যাংক এবং রাজশাহী এবং রংপুর বিভাগীয় শহর এই দুটো মিলে আমাদের রাজশাহী ডিস্ট্রিক্টের 16টা ডিস্ট্রিক্ট মিলে এবং তারা 48টা ডিস্ট্রিক্টের মধ্যে আছে। আমাদের এক সময় ছিল 64টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে আমাদেরকে বিভক্ত করা হলো। কিন্তু অত্যন্ত দুঃখ হলো সত্য যে আমরা অনেক কষ্ট পেয়েছি, আমরা বেতন পাইনি, এই অবস্থায় ছিল। আজকে আমাদের সুদিন আসছে, তাহলে আমাদের ব্যাংক এখন সব দিকে আমাদের কর্ণে এসেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আরো অন্যান্য ব্যাংক একত্রিত করার জন্য একটি প্রক্রিয়া চলতেছে। আমরা বলতে চাই বগুড়াবাসীর পক্ষ থেকে যে এই ব্যাংক আমাদের উত্তরবঙ্গের প্রাণের ব্যাংক এবং এখানকার কৃষকগণ তারা অত্যাধিক সুন্দর এবং সুচারুভাবে তাদের সেবা পাচ্ছে এবং তারা ঘরে বসে থেকে বিভিন্ন অ্যাকাউন্ট খোলার সুযোগ সুবিধা পাচ্ছে এবং অ্যাপসের মাধ্যমে তারা টাকা পয়সা তোলার সুযোগ পাচ্ছে। এইটা যখন বৃহৎ আকারে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে আমরা বলতে চাই এই কৃষকগুলো এই অধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যেমন আমাদের অনেক আছে যখন ব্যবসা করতে যে কিছু সময় আছে ব্যবসার ধস নামে, সেই সময় ম্যানেজমেন্টের কাছে শরণাপন্ন হইতে হয়। এই শরণাপন্ন হইতে গেলে যখন আমাদের ঢাকা কেন্দ্রীয় বিভাগীয় লেভেল থেকে যখন যাওয়া হবে তখন তাদেরকে ভিক্ষা জানানো হবে। হয়তো মাননীয় ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ তারা পাবে না। এই লক্ষ্যে আমরা জানাতে চাই যে এই ব্যাংক যদি একত্রিত হয় তাহলে আমাদের এই কৃষকগুলো এই ভাবে বঞ্চিত হইতে থাকবে। যার জন্য আমাদের প্রাণের দাবি, আমরা এই উত্তরবঙ্গের বগুড়া প্রান্ত ধার থেকে জানাতে চাই যে এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই যে এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেন একত্রিত